পশ্চিমবঙ্গ, আসাম সহ বিভিন্ন রাজ্যের উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির ঐতিহাসিক সাফল্য উদযাপনে 23 ধনপুর বিধানসভা কেন্দ্রে এক বিশাল বিজয় সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিধায়ক বিন্দু দেবনাথের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিভা ভৌমিক। এদিন ধনপুর থেকে শুরু হওয়া এক বর্ণাঢ্য র্যালি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে কাঠালিয়া বাজারে এসে জনসভায় মিলিত হয়। সমাবেশে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিভা ভৌমিক দাবি করেন, 4 মে পশ্চিমবঙ্গ প্রকৃত স্বাধীনতা পেয়েছে। তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানিয়ে তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গ এতদিন তৃণমূল নয় বরং জামাতে ইসলামী দ্বারা পরিচালিত হচ্ছিল। তিনি আরো বলেন, পরাজয় নিশ্চিত জেনে তৃণমূল এখন সন্ত্রাস ছড়াচ্ছে, যার নৈপথ্যে রয়েছে পাকিস্তান ও কট্টরপন্থী শক্তিগুলোর মতো। এদিন বিধায়ক বিন্দু দেবনাথ ছাড়াও উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার দক্ষিণ সভাপতি উত্তম দাস, মিঠুরানী দাস সহ অন্যান্য নেতৃবৃন্দরা। এই বিজয় মিছিলকে কেন্দ্র করে দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আমরা আসামে প্যাট্রিক করেছি, তৃতীয়বার ক্ষমতায় এসে মানুষকে সেবা করার জন্য সুযোগ আসামের জনতা আমাদের মোদিজির নেতৃত্ব এবং হেমন্ত বিশ্ব শর্মাজির নেতৃত্বকে বিশ্বাস করে আবার ভোট করেছেন, সমাজ সেবা করার সুযোগ দিয়েছেন। পন্ডিচেরিতে পুনরায় আমাদেরকে মোদিজির নেতৃত্বকে ভরসা করে সবকা সাথ সবকা বিকাশের যে কাজ সেটা ত্বরান্বিত করার জন্য সুযোগ দেওয়া হয়েছে। পশ্চিমবাংলাতে যে বিজয় সেটা একটু অন্য মাত্রা। যে ভারতীয় জনতা পার্টির শ্যামাপ্রসাদ মুখার্জির দল, যেটি 1951 সালে জনসংঘ সৃষ্টি হয়েছে, যিনি সৃষ্টি করেছেন পশ্চিমবাংলার। ভারতবর্ষের প্রায় 21টা রাজ্যে আমাদের এবং এনডিএর সমর্থিত সরকার রয়েছে, কিন্তু যেই রাজ্য থেকে সৃষ্টি হয়েছে সেই রাজ্যে আমাদের সরকার ছিল না। তো সেটা মুক্ত হয়েছে। পাশাপাশি 2014 সালে যখন একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এনডিএ সরকার এসে তখন যে একটা অনুভূতি, আমাদের যে একটা আনন্দ, তেমন আনন্দ হচ্ছে আমাদের পশ্চিমবাংলার বিজয়। তাছাড়া 370-কে লুপ্ত করার পরে গোটা দেশের মধ্যে যে একটা মানুষের মধ্যে যে আনন্দ ছিল, সেই আনন্দ আজকে ওয়েস্ট বেঙ্গলের নির্বাচন, রাম মন্দিরের বার্ডিক আসার পরে এবং রাম মন্দির নির্মাণের পরে আমাদের মধ্যে যে একটা গোটা দেশের মধ্যে যে আনন্দ, সেই আনন্দটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের নির্বাচনে শুধু আমাদের ভারতবর্ষের না, গোটা পৃথিবীতে যেই জায়গায় আমরা রয়েছি, বিশেষ করে বাঙালিরা, তারা সবাই সেটাকে উদযাপন করছে। আর বিশেষ করে পশ্চিমবাংলার যে সরকারটা চলছিল, সেটা পশ্চিমা ভারতীয় রীতিনীতি মেনে, ভারতবর্ষের সংবিধানকে মেনে যে সরকারটা, সে সরকার ছিল না, জনগণের সরকার ছিল না, সে মুষ্টিমেয় কয়েকজনের সরকার ছিল। আজকে বলতে দ্বিধা নেই যে 2021 নির্বাচনের রেজাল্ট ঘোষণার পরে কত মানুষ মায়ের কোল হারিয়েছে, কত কার্যকর্তা হত্যা হতে হয়েছে। আপনার হাজারো না লাখো মহিলাদেরকে, মানে স্বামীর সামনে স্ত্রীকে তুলে নিয়ে গেছে, বাবার সামনে তার মেয়েকে তুলে নিয়ে গেছে, ভাইয়ের সামনে তাকে বোনকে তুলে নিয়ে গেছে। এবং যে জায়গাতে সবচেয়ে মাইনরিটি অধ্যুষিত, মুসলিম অধ্যুষিত গ্রাম, সেই জায়গায় যারা হিন্দুরা ছিলেন, যদি কোনো নতুন বিয়ে হতো, মেয়েকে বিয়ে করে আনতো, কোনো মেয়ে বড় হয়েছে, যাদেরকে দেখলে পছন্দ হতো বলে দিত পার্টি মিশে দিয়ে আসবেন, 2 দিন পরে পাবেন, 1 দিন পরে পাবেন। এই সরকারটা উনি চালিয়েছেন পশ্চিমবাংলায়। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।